আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে প্রক্সি রাজনীতির আসলেই দরকার নাই। সেটা মৌদুদিবাদ না, কোনো প্রকার প্রক্সি রাজনীতি আসলে বাংলাদেশের বা কোনো রাষ্ট্রের জন্যই ভালো বলে আমি মনে করি না। যেমন আমরা দীর্ঘদিন এই সমস্ত আলাপ শুনেছি যে জামাত মৌদুদিবাদের কিংবা পাকিস্তানের প্রক্সি রাজনীতি করে, আওয়ামী লীগ ইন্ডিয়ার প্রক্সি রাজনীতি করে, এই ধরনের যে একটা ভিন্ন একটা গ্রুপের হয়ে এক ধরনের রাজনীতি করা, সেটা আসলে জনমানুষের রাজনীতিটা তখন হয়ে ওঠে না। এই আইডিয়ার সাথে একমত। এবং আপনি যে প্রশ্নটা যেটা করেছেন সেটা হচ্ছে যে আমাদের জাতীয় নাগরিক পার্টি, যেহেতু মাহফুজ আলম আমাদের দীর্ঘদিন আন্দোলনের সহযোদ্ধা ছিলেন এবং আমাদের সাথে এক ধরনের বোঝাপড়া ছিল, সেই জায়গাতে তিনি আসলে আমাদেরকে মিন করেছে কিনা, বা আসলে আমাদের জাতীয় নাগরিক পার্টি আসলে কোনোভাবেই জামাতের প্রক্সি কিংবা মৌদুদিবাদের প্রক্সি হয়ে উঠছে কিনা, আমি স্পষ্টভাবে বলতে পারি যে না, আমাদের রাজনীতি কোনোভাবেই প্রক্সি হয়ে উঠছে না। এবং আমার মতো অনেক মানুষ জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আছে, যেদিনই আমরা যদি এরকম কখনো অনুভব করি ভিতরে থেকে যে আমাদের রাজনীতিটা আসলে জামাতের কিংবা মওদুদির প্রক্সি রাজনীতি হয়েছে, ওই দিন থেকে আমাদের মতো অনেক মানুষের, আমি বলবো যে সেটা নাগরিক পার্টির অধিকাংশ মানুষ যারা নাগরিক পার্টিতে সেদিন থেকে থাকবে না। কারণ আমরা এসেছি আসলে একটা নতুন রাজনীতি করার জন্য। আমাদের রাজনীতি অনেক ভুল হতে পারে, আমাদের রাজনীতি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, আমরা অনেক জায়গায় অনেক হারানোর মতো পরিস্থিতি আমাদের তৈরি হতে পারে, কিন্তু আমরা আসলে কারো প্রক্সি রাজনীতি করতে আসি নাই। এবং যদি আমাদের মধ্যে দুই একজন যদি এরকম হয় যে যিনি আদার পার্টি থেকে ইনপুট দেয়া কিংবা তিনি আসলে প্রক্সি করতে এসেছেন এখানে, সেটাও আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। সেটাও আমরা প্রথমে চেষ্টা করছি রাজনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়ে। ওরকম যে আমাদের কারোর ব্যাপারে মনে হয় যে না, আসলে তার লাইনটা আসলে মনে হচ্ছে যে তিনি একটা জিনিস ইনপুট করার চেষ্টা করছে আমাদের রাজনীতির বাইরে গিয়ে, আমরা তার সাথে আলাপ আলোচনার মধ্যে বুঝাচ্ছি। যদি এরকমভাবে স্পষ্টত আমরা বুঝতে পারি যে আসলে তিনি কেন প্রক্সি রাজনীতি করছেন, আমরা আসলে তার সাথে দল করার ব্যাপারে একমত, আইদার তারা থাকবে অথবা আমরা থাকবো।